আপনি কি বাংলাদেশে কর আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুযোগ। সাধারণত প্রতি বছর আয়োজন করা হয় কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা, যা আপনাকে এনে দিতে পারে একটি সম্মানজনক ও পেশাদার পরিচয়। চলুন সহজভাবে জেনে নিই যোগ্যতা, পরীক্ষার ধরন এবং প্রয়োজনীয় সব তথ্য। জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে বিসিএস কর একাডেমি প্রতি বছর সাধারণত মার্চ-এপ্রিল মাসে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে। 2026 সালের কর আইনজীবী নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। কমার্স ও আইন ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীদের জন্য কর আইনজীবী হিসেবে ক্যারিয়ার গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এই পরীক্ষার জন্য আবেদন করতে হয় অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে। এই বছর 2026 সালের নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী 21 এপ্রিল 2026 পর্যন্ত আবেদন করা যাবে। তাই নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পন্ন করা খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আবেদন করবেন? আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন। আপনার ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে নির্ধারিত সাইজ অনুযায়ী। সব তথ্য যাচাই করে সাবমিট করুন। সাবমিট করার পর একটি ইউজার আইডি পাওয়া যাবে, যার মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। ফি জমা সম্পন্ন হলেই আপনার আবেদনটি চূড়ান্তভাবে গ্রহণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা। এই পরীক্ষার জন্য আইন বিষয়ে ডিগ্রি বাধ্যতামূলক নয়। বিভিন্ন বিষয়ের শিক্ষার্থীদের জন্যই এই সুযোগ উন্মুক্ত। কর আইনজীবী নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে হলে দেশে বা বিদেশে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো একটি প্রাসঙ্গিক ডিগ্রি থাকতে হবে। সেগুলি হল আইন বিষয়ে ডিগ্রি, অথবা কর বিষয়ে ডিগ্রি, অথবা হিসাব বিজ্ঞান সহ বাণিজ্যে ডিগ্রি, অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, অথবা ডিপ্লোমা ইন ট্যাক্সেশন সহ যে কোনো বিষয়ে ডিগ্রি, অথবা উচ্চতর অডিটিং সহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যে কোনো বিষয়ে ডিগ্রি। এই পরীক্ষার সিলেবাস হল আয়কর আইন 2023, অর্থ আইন 2025, আয়কর বিধিমালা 1984, উৎসে কর বিধিমালা 2025, এডিআর বিধিমালা 2025, দানকর আইন 1990, আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ, হিসাব বিজ্ঞান এবং বাংলা ও ইংরেজি। পরীক্ষার ধরন। লিখিত পরীক্ষা, সময় 3 ঘণ্টা, পূর্ণমান 80 নম্বর, পাস নম্বর 40, মৌখিক 20 নম্বর, পাস নম্বর 10। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই ভাইভায় অংশ নেওয়া যাবে। উভয় পরীক্ষায় উত্তীর্ণ হলে সনদ প্রাপ্তির যোগ্যতা অর্জন। লিখিত পরীক্ষায় প্রশ্নের ধরন: সংক্ষিপ্ত টিকা ও প্রশ্ন, গাণিতিক সমস্যা, আইনি ব্যাখ্যা, বাংলা থেকে ইংরেজি অনুবাদ, ইংরেজিতে দরখাস্ত লিখন, এক কথায় প্রকাশ বা শূন্যস্থান পূরণ। মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্র সঙ্গে রাখতে হবে: সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট, বর্তমান পেশা সম্পর্কে প্রার্থীর স্বঘোষণাপত্র, সাম্প্রতিক সময়ের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র। কর্মরতদের জন্য নির্দেশনা: যারা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত, তাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় অনুমোদনপত্র জমা দিতে হবে। সনদ প্রাপ্তির জন্য বিবেচিত হলে নিবন্ধন গ্রহণের পূর্বে চাকরি হতে ইস্তফা দিতে হবে। ফলাফল ও নিবন্ধন সনদ। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয় নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে। এরপর নির্ধারিত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করলে প্রদান করা হয় কর আইনজীবী হিসেবে নিবন্ধন সনদ। কর আইনজীবী হওয়া শুধু আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। সঠিক প্রস্তুতি, নিয়মিত অনুশীলন এবং মডেল টেস্ট আপনার সাফল্যের পথকে অনেক সহজ করে দিতে পারে। আমাদের এই চ্যানেলে প্রদত্ত ফ্রি মডেল টেস্ট দিন ও আত্মবিশ্বাস বাড়ান। তাই আজ থেকেই প্রস্তুতি শুরু করুন, সুযোগকে কাজে লাগান আর গড়ে তুলুন একটি সম্মানজনক পেশাগত পরিচয়।